নতুন বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ থাকছে 14,500 কোটি টাকা। কৃষক কার্ডের জন্য 1,400 কোটি, ধর্মীয় উপাসনালয়ের জন্য থাকছে 1,100 কোটি টাকা। কাল জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভায় তোলা হচ্ছে এসব প্রস্তাব। 50,000 কোটি টাকা বরাদ্দ নিয়ে বরাবরের মতোই শীর্ষে পরিবহন ও যোগাযোগ খাত। ইমদাদ হকের রিপোর্ট। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন পরিকল্পনা নতুন সরকারের, যা বাস্তবায়নের অন্যতম গাইডলাইন হিসেবে ঢেলে সাজানো হচ্ছে নতুন অর্থবছরের এডিপি। বিএনপির নির্বাচনী ইস্তেহারের সঙ্গে তাল রেখে তৈরি করা হয়েছে এবারের এডিপি। তথ্য বলছে নতুন অর্থবছরে প্রকল্প নেওয়া হচ্ছে 1,150টি, যার মধ্যে বিনিয়োগ ও সমীক্ষা প্রকল্পের সংখ্যা 996টি। বরাদ্দবিহীন অনুমোদনহীন রাখা হয়েছে আরও 1,277টি প্রকল্প। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আর এডিপির আকার ধরা হয়েছে 3,08,000 কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব যোগান 1,99,000 কোটি, যেখানে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ভর করতে হচ্ছে বিদেশি অর্থের যোগানে। বরাদ্দ ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। এবারের এডিপিতে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ রাখা হয়েছে 17,000 কোটি টাকা। ফ্যামিলি কার্ডে এই বরাদ্দ 14,500 কোটি। কৃষক কার্ডের জন্য রয়েছে 1,400 কোটি টাকা। মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ের জন্য থাকছে আরও 1,100 কোটি টাকা। এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে 50,000 কোটি টাকা। শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 47,500 কোটি টাকা। স্বাস্থ্যের অবস্থান 3 নম্বরে, 35,500 কোটি টাকা। তালিকায় পরের অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাত। যে কোনো প্রকল্প 3 বছরের মধ্যে শেষ করার কঠোর নির্দেশনা থাকছে এবারের এডিপিতে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।